দুই কানা ব্যক্তি ভিক্ষা করতে করতে যমুনা সেতুর পারে গেছে, কখনো যমুনা সেতু দেখে নাই। যমুনা সেতু বলেন আর বঙ্গবন্ধু সেতু বলেন, আছে তো একটা বিশাল বড় সেতু। এই দুই কানা সেখানে দাঁড়ায়া ওই সেতুর দিকে তাকায় কয়, আরে সুবহানাল্লাহ, কি বিশাল এক সেতু বানাইছি, চিন্তা করছো? এক কানা আরেক কানারে ডাক দিয়া কয়, শোন, এই বড় সেতুটা বানাইতে একবারে কম করে হইলো 25,000 টাকা লাগছে। কয় হাজার? 25,000। যেই কানারে বলছে ওই কানা আবার ডাক দিয়ে বলতেছে, তোর বেটা তুই বুঝোছি না, এত বড় সেতু 25,000 টাকা দিয়া হয়, এটা একেবারে কম করে হইলো 30,000 টাকা লাগছে। আচ্ছা, এবার আপনারা এই ঘটনা বুঝে থাকলে বলেন, এই দুই কানা কি এই সেতুর সঠিক ব্যাখ্যা করছে নাকি ব্যাঠিক? আওয়াজ করে বলেন, সঠিক না ব্যাঠিক? কারণ এরা তো জানে না এটার হিসাব, যদি তারা তলব করতো কোটি কোটি টাকার হিসাব পাইতো, কিন্তু এরা তো আর হিসাব জানে না, তো এরা এজন্য সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই। তো আমাদের দেশে এরকম কিছু আলেম ওলামা বা এরকম কিছু হুজুরও আছে, যে হুজুরেরা এইরকম ভাবে ইসলামের বিভিন্ন ব্যাখ্যা দিবে, কিন্তু সঠিক ব্যাখ্যাটা উম্মত ভালোভাবে পাবে না। হিন্দুরা করে দুর্গা পূজা আর মুসলমান করে দরগা পূজা, পার্থক্যটা কই? আসেনি পার্থক্য? এদের কারো ঈমান থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, বুঝার চেষ্টা করেন। তো যেই কথাটা শুরুতেই বলছিলাম, ওই যে দুই কানা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করলো, যমুনা সেতু বানাইতে কমপক্ষে 25,000 টাকা লাগছে। আরেক কানাই কইতাছে যমুনা সেতুটা বানাইতে একেবারে কম করে হইলো 30,000 টাকা লাগছে। এরা কি এই যমুনা সেতুর সঠিক ব্যাখ্যা দিতে পারছে? ঠিক অনুরূপ ভাবে ইসলামের ব্যাখ্যা সবাই সঠিকভাবে দিতে পারবে। ভালোভাবে আগে শিখতে হবে, জানতে হবে, এরপরেই ব্যাখ্যা দিতে হবে। আর যার তার কাছ থেকে ইসলামের ব্যাখ্যা নেওয়াও যাবে না।